আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর বড়দের আমার শতকোটি প্রণাম। তো মঞ্জুশ্রী ব্লগে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আর আমি আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই শুভ দিন, তো একটা শুভ জিনিস দিয়ে এই ব্লগটা শুরু করেছি। টাটকা একটা মাছ জ্যান্ত, তোমরা দেখতেই পাচ্ছ এখনও পাক পাক করছে মাছটা, এই যে মুখটা দেখো। আর এটা হচ্ছে একটা পুকুরের মাছ, আর এটার ওজন আছে 5 কেজি। তো আজকে একটা জমজমাটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো আমি এখন ময়দা মাখাবো, যেহেতু আজকে আমাদের ভাত হবে না। একটা শুভ দিন, কিন্তু আমাদের এখানে নিয়ম আছে না, ভাত হয় না আজকের দিনে। তো কি খাবো, তাই একটু ময়দা মাখাচ্ছি। স্নান টান করে এসেছি, তো একটু লুচি ঘুগনি করব, তারপরে খাওয়া দাওয়া করে আজকে সারাদিন ঘোরাঘুরি কাজ। দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো এই যে আমার এখন লুচিটা মাখতে মাখতে আর এদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। তো মটরটা সিদ্ধ করতে বসিয়েছি আর কি, আলু আর মটর। তো ভালো করে সেদ্ধ হোক, আর ওদিকে ময়দাটা মেখে নিই, তারপরে তরকারিটা করে নেব। তো লুচি আর ঘুগনি অল্প করে খাওয়া হবে। তারপরে আজকে যাব দিদি বাড়িতে, আরও এক জায়গায় নেমন্তন্ন আছে, তো ওখানে যাব। মেখে আমার লেচি করাও রেডি, আর এদিকে নিয়ে নিয়েছি চাকি বেলনি। এখন লুচিটা বেলে নেব। আর ওদিকে এখনও তো মটর আলু সেদ্ধ হচ্ছে, ভালো করে সেদ্ধ হোক। আমি তখনকে লুচিটা বেলে নিই, তারপরে ওটা ভাজবো। লুচি আমার ভাজা হয়ে গেছে, আবার বেলে নিলাম। একবার করে বেলছি আর একবার করে ভাজছি, আবার একবার বেলতে হবে ওগুলো ভাজার পরে। একা করলে এরকমই করতে হয়। এটা আবারও গরম হয়ে গেছে, তো আর একটা লুচি ছেড়ে দিচ্ছি। সবগুলো লুচি দারুণভাবে ফুলছে। লুচি করতে করতে ওদিকে আমার মটর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঘুগনিটা করে নেব, আর মশলাটাও গুছিয়ে নিয়েছি যদি অনেকটা আগে। তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি, তো হতে থাক। আর আমি এদিকে পেঁয়াজটা একটু কেটে নিই। ঘুগনি আবার রেডি হয়ে গেছে, এবার দিদি বাড়িতে যাচ্ছি। আর যেহেতু পয়লা বৈশাখ, দিদি আমাকে নেমন্তন্ন করেছে, তো দিদি বাড়িতে যাচ্ছি। তালা টালা দিয়ে দিলাম বাড়িতে। বন্ধুরা ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি। ওই যে দূরে তোমাদের দাদা ভাইয়ের ছেলে। তো ফাইনালি আমরা আগে যাব যেখানে আমাদের নেমন্তন্ন আছে, আর ওখান থেকে একটা আজকে জিনিস নেব। তো কী নেব তোমরা দেখতে থাকো। আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবে আমার। অনেক দিনের আশা ছিল ওই জিনিসটা নেওয়ার। তো আমরা চলে এসেছি জুয়েলারি দোকানে, আর ওখানে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের নেমন্তন্ন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর একটা জিনিস বানাতে দিয়েছি, তো ওটা আজকে ডেলিভারি দেওয়ার কথা। আর দিদি বাড়িতে যেহেতু যাচ্ছি, তরমুজ সব কিছু বেঁধে নিয়েছি বাইকের পেছনে। আর আমরা এখন ফাইনালি ভিতরে যাচ্ছি। এই যে ওনাদের দোকান, তো এইখান থেকে আমি সব জিনিস বানাই। তো কয়েকদিন আগে শাঁখাটাও বানিয়েছি। এখান থেকে 3টে টোকেন দিয়ে দিয়েছে, তো আমরা ওখানে গিয়ে ভাতটা খেয়ে আসি, তারপরে এখানে টাকাটা দিতে হবে। ওনারা দুপুরের খাবারের ব্যবস্থা করেন ঠিকই, কিন্তু বাড়িতে কোনো ঝামেলা করেননি। হোটেল বুকিং করে দেন, ওখানে খাওয়ার ব্যবস্থা করে দেন আর কি। টোকেন দিয়ে দেন, ওখানে টোকেন দেখালেই দিয়ে খেতে আর কি। এই যে এখানে আমরা চলে এসেছি, আর ফাইনালি খেতেও বসে পড়েছি। মাটন ছিল, সিম্পলের ওপরে রান্না ছিল, কিন্তু রান্নাগুলো খুব ভালো ছিল। মাটন ছিল, ঘন্ট ছিল, শাক ডাল, যেসব সাধারণভাবে থাকে আর কি, ওই সবই ছিল। রান্নাগুলো খুব ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার ওই জুয়েলারি দোকানে যাব। তো ওখান থেকে জিনিসটা নেব, টাকাটা পেমেন্ট করে দিয়ে দিদি বাড়িতে যাব। তো এই যে সেই জিনিস তোমাদের দাদাভাই আমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছে। তো আমার জীবনের একটা স্বপ্ন পূরণ আজকে করলাম। ছোট্ট স্বপ্নটা হলেও আশাটা অনেক ছিল। ভাবিনি কোনোদিনও কোনো জিনিস নিজের হাতে নিজে ইনকাম করে বানাতে পারবো। তো এই যে আমার সেই স্বপ্ন পূরণের জিনিস। তো ফাইনালি আমি আজকে ওটা নিজের হাতে ধরেছি, তো আমাকে খুব ভালো লাগছে। তো সেরকম সাধ্য ছিল না, মনে সাধ থাকলেও করতে পারিনি, কিন্তু এখন আমার মনে সাধটাকে আমি পূরণ করতে পারছি। তো খুব ভালো লাগছে। আর তোমাদের দাদা
আর তোমাদের দাদাভাই আমার কোনো জিনিসে বাধা দেয় না, আর আমার সব কিছুতেও সাপোর্ট করে। আর ওরই বেশি ইচ্ছা ছিল যে আমাকে বলছিল একটা নোয়া করো, সবসময় পরে থাকবে, সেই জন্য বিশেষ করে নেওয়া। তো এখন আমরা চলে যাচ্ছি দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে কয়েকটা তরমুজ ছিল, ওটা দিয়ে আসবো দিদিকে। আর একটা বড় মাছ, ওই যে দেখলে ওই মাছটা দিদি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কি কি করি আমরা ওখানে গিয়ে। তো এই যে তোমাদের দাদাভাই এখন ওই মাছটা কাটবে, যে মাছটা আমরা নিয়ে এসেছি আর কি। তো এই মাছটা অনেক টেস্টি, আর এত বড় মাছটা ছিল না, মানে পুরো তোমাদের দাদাভাইয়ের অনেকটাই কষ্ট হয়ে গেছে কাটতে। এই যে পুরো 2 জামবাটি মাছ, আর ও দিদি ওর জায়ের বাড়িতে কয়েকজনকে দিয়েছে মাছ। তো আমরা ফাইনালি এখন সবাই মিলে চা খাচ্ছি। তারপরে ওই যে দিদি যেসব গাছ লাগিয়েছে ওগুলো আমাদেরকে দেখাচ্ছিল, সবেদা গাছ, তারপরে জামরুল গাছ, আম গাছ, লেবু গাছ। তো ওগুলো দেখে এলাম। তারপরে ফাইনালি আমরা এখন খাচ্ছি, বাড়ি চলে আসব। আর আমি মুড়ি খেলাম, তোমাদের দাদাভাই রুটি খেলো। তো আমরা ফাইনালি এখন বাড়ি চলে আসছি। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।